जय राधे श्याम, जय राधे, जय राधे, जय राधे, जय राधे, जय राधे श्याम। একটু হাই করুন। जय राधे, जय राधे। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे कृष्ण हरे हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे राम कृष्ण हरे
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
দয়াময় হরি তুমি কৃপাময় হে দয়ালে হরি জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় রাধে প্রভুজি প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন আশায় আশা জেগে আছে দুটি পিয়াসী নয়ন আশায় আশা জেগে আছে দুটি পিয়াসী নয়ন প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন জনমে জনমে আমি তোমারি জনমে জনমে আমি তোমার পারি আমি প্রভু তুমি চন্দ দাও দর্শন আশায় আশা জেগে আছে দুটি পিয়াসী নয়ন আশায় আশা জেগে আছে দুটি পিয়াসী নয়ন প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন কে আছে আমার বলো জীবনে মরণে সপে দিয়েছি তোমার ওই চরণে কে আছে আমার বলো জীবনে মরণে সপে দিয়েছি তোমার ওই চরণে তুমি ছাড়া সুখ নাই তুমি ছাড়া কে আপন প্রভুজি তুমি দাও দর্শন আশায় আশা জেগে আছে দুটি পিয়াসী নয়ন আশায় আশা জেগে আছে দুটি পিয়াসী নয়ন প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন তুমি ধ্রুব তারা পথের আধারে তব প্রেম জ্যোতি দেখাও আমায়। তুমি ধ্রুব তারা পথের আধারে তব প্রেম জ্যোতি দেখাও আমায়। মীরার প্রভু
তোমারে দেখেছি প্রভু, দেখিয়াছি অপরূপ সাজে, যেইখানে তুমি না পড়ে আছে শুধু ছায়া, তুমি ছাড়া সব কিছু বাজে, তোমারে দেখেছি প্রভু, দেখিয়াছি অপরূপ সাজে, যেইখানে তুমি না পড়ে আছে শুধু ছায়া, তুমি ছাড়া সব কিছু বাজে, তোমারে দেখেছি প্রভু। তোমার পাইলে কাছে মম কেউ আছে, তুমি ছাড়া কাকে কিছু চাই না যে, তোমার পাইলে কাছে মম কেউ আছে, তুমি ছাড়া কাকে কিছু চাই না যে, তোমারও চরণ হৃদে করি যুগ যুগ, তোমারও চরণ হৃদে করি যুগ, পরশে পরশে বাজে, যেইখানে তুমি না পড়ে আছে শুধু ছায়া, তুমি ছাড়া সব কিছু বাজে, তোমারে দেখেছি প্রভু। ভাগো তুমি আমার মনে করো, তোমার সাথে থাকো প্রতি কাজে, ভাগো তুমি আমার মনে করো, তোমার সাথে থাকো প্রতি কাজে, তোমার চরণ ধরে যাই যেন বিসরি, তোমার চরণ ধরে যাই যেন বিসরি, পরশে পরশে যেন বাজে, যেইখানে
দেখেছি প্রভু, তোমারে দেখেছি প্রভু, তোমারে দেখেছি প্রভু। ধন্যবাদ প্রভু আমার লীলা লাগিয়া ও সাধের গোলক ছাড়িয়া আহা বারে বারে অবতার প্রভুর লীলার প্রভুর লীলার লাগিয়া প্রভুর লীলার প্রভুর লীলার লাগিয়া প্রভুর লীলার লাগিয়া সাদের গোলক ছাড়িয়া রে আরে প্রভু লীলার লাগিয়া সাদের গোলক ছাড়িয়া বারে বারে অবতার। মেনে কুরুম বরাহ নিঃসিংহ বামন কতই নয় আর মেরি কুর্ম বরাহ নৃসিংহ ব্রাহ্মণ কতই না আর মেনে কুরুম বরাহ নিঃসিংহ বামন কতই নয় তার প্রভুর লীলার লাগিয়া সাদের গোলক ছাড়িয়া বারে বারে অবতার। আমি যাইলে লীলা বলি হারি আমি যাইলে লীলার বালাই যাইলে, আমি যাইলে লীলা বলি হারি আমি যাইলে লীলার বলি হারি। সত্য যুগের আগে কেহ বলে বৈদিক যুগ, কেহ বলে কল্পযুগ। সেই কল্পযুগে, সেই বৈদিক যুগে পিতামহ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, পঞ্চমুখ ব্রহ্মা যখন চারিটি বেদ সৃষ্টি করেছিলেন, চারিটি বেদ সৃষ্টি করে ব্রহ্মাদেব নিদ্রাগত হলেন, অর্থাৎ ঘুমিয়ে পড়লেন। পাতালে ছিল হইগ্রীব নামক দৈত্য, ক্ষমতার বলে বলিয়ান হয়ে চারিটি বেদ চুরি করে পাতাল পুরীতে লুকিয়ে রাখলেন। ৩৩ কোটি দেবতা বেদ শূন্য হয়ে গেল। বেদ ছিল না, সৃষ্টি হলো, চুরি হয়ে গেল, কি আসে গেল বলো? কিন্তু বেদ হচ্ছে জীবের মুক্তির পথ। এবছর আপনারা প্রথম হরি সভা করেছেন, যারা আয়োজন করেছেন কমিটি ভাইদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। যারা পরিচালনায় রয়েছেন, যারা ভক্তবৃন্দ এবং মায়েদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত। কেউ যদি প্রশ্ন করে হরি নাম কোন বেদে আশ্রিত, আমরা যারা বাঙালি হিন্দু বলে গর্ব করি, আমরা কোন বেদে আশ্রিত? দেবতা মণ্ডলী কোন বেদে আশ্রিত? ব্রাহ্মণ বৈষ্ণব কোন বেদে আশ্রিত?
বেদ চুরি করে নিলেন হইগিরি দৈত্য, পাতালে চুরি করে নিয়ে গেলেন সমস্ত দেবতা দেখলেন, কিন্তু কারোর সাহস হলো না হইগিরি দৈত্যের সামনে দাঁড়ানো। সবাই সমস্ত দেবতা একত্র হয়ে কোথায় গেলেন? ক্ষীরদোষাই বিষ্ণুর কাছে গিয়ে তারা সবাই কাঁদে, সবাই কাঁদে। নিতাই গৌর হরি বল। তারা সবাই কাঁদে। সবাই কাঁদে। তারা সবাই কাঁদে, সবাই কাঁদে। ও করুণার সিন্ধু দয়ার সাগর, তারা সবাই কাঁদে, সবাই কাঁদে। করুণার সিন্ধু দয়ার সাগর, সবাই কাঁদে, সবাই কাঁদে। দেখা দাও আমার মদন মোহন, সবাই কাঁদে, সবাই কাঁদে। দেখা দাও আমার হরি, সবাই কাঁদে, সবাই কাঁদে। বিপদ ভঞ্জন করুণার সিন্ধু, সবাই কাঁদে, সবাই কাঁদে, দেখা দাও আমার বিপদ ভঞ্জন। সবাই কাঁদে, সবাই কাঁদে, দেহ নাই তার তুমি আছো, সবাই কাঁদে, সবাই কাঁদে, দেহ নাই তার তুমি। এ সবাই কাঁদে, গৌর সবাই সীতারাম কাঁদে, গাইবে লীলার বলি হরি, সবাই কাঁদে, সবাই কাঁদে, ওই চরণে প্রণাম করি। সবাই কাঁদে, সবাই কাঁদে, সবাই কাঁদে, সবাই কাঁদে। সমস্ত দেবতা একত্র হয়ে ক্ষীরদোষাই বিষ্ণুর কাছে গেলে, হে ক্ষীরদোষাই বিষ্ণু ভগবান, আমাদের দেখা দাও। ভগবান ক্ষীরদোষাই বিষ্ণু দেখা দিলে, হে দেবতা মণ্ডলী, ভগবান বিষ্ণুর প্রণাম নাও। নারায়ণ, তুমি আমাদের প্রণাম করছো নারায়ণ, কেন? তুমি না সর্বশ্রেষ্ঠ ভগবান, ষড় ঐশ্বর্যপূর্ণ ভগবান, 64 গুণ সম্পূর্ণ ভগবান। আমি ভগবান বলে কি তোমাদের প্রণাম করতে পারবো না? হে দেবতা মণ্ডলী, তোমরা কি জানো না ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনে নামে দিয়েছে আমার বাঞ্ছা কল্পতরু। বলো তোমরা কাঁদছো কেন? শুধু দেবতা মণ্ডলী কাঁদছে না মা, বাস্তব জগতে আমরা ত্রিজগতের কীট আদি পতঙ্গ সবাই কাঁদি যখন আমরা বিপদে পড়ি, তাই না? সমস্ত দেবতার কান্না সহ্য করতে না পেরে করুণার সিন্ধু দয়ার সাগর নামের ওয়ার্ডগুলো দেখছেন তো? ত্রিজগতে এমন নামের ওয়ার্ড কোন ব্যক্তির আছে? করুণার সিন্ধু দয়ার সাগর, বিপদ ভঞ্জন মধুসূদন, যার কেহ নাই তুমি তার আছো হে ভগবান। বলো তোমরা কাঁদছো কেন? বল হে ভগবান, জীবের মুক্তির পথ হলো 4টি বেদ, ঋক শ্যাম যজুর অথর্ব। ব্রহ্মা সৃষ্টি করল, কিন্তু পাতালে ছিল হইগিরি দৈত্য, সেই বেদ চুরি করে নিল। আমরা সবাই দেখতে পেলাম, কিন্তু কারোর সাহস হলো না দৈত্যের সামনে গিয়ে দাঁড়ালো।
আমাদের বেদ রক্ষা করে দাও হে নারায়ণ, তুমি ছাড়া আমাদের আর কে আছে? বেশ, তোমরা ক্ষণিক বিলম্ব করো। বেশ, সত্যযুগ থেকে ভগবান নারায়ণ যতবার অবতার হয়েছে শুধু আমাদের জন্য, ভগবানের জন্য একবারও না। মিনি কুরুম বারাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম কৃষ্ণ বুদ্ধ কলি অবতার, এই 10 অবতারে অবতীর্ণ হয়েছে শুধু আমাদের জন্য ভগবান। বেদ চুরি হয়ে গেল, ভগবান নারায়ণ আপনাদের মন্দিরের নারায়ণ ওই অসুদর্শন চক্র ত্যাগ করে শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী নারায়ণ সব কিছু পরিত্যাগ করে মিনি রূপ ধারণ করলেন। প্রথম মিন, সত্য যুগে মিন কুরুম বারাহ নৃসিংহ বামন 5 বার অবতার হয়েছেন সত্য যুগে। মিন রূপ ধারণ করে পাতালে প্রবেশ করে হইগিরি দৈত্যকে নিধন করে 4টি বেদ রক্ষা করে দেবতা মণ্ডলীর দান করলেন, আবার মর্ত জগতে পাঠাইয়ে দিলেন। এখানে একটা সুন্দর ওয়ার্ড শুনবেন ঠিকভাবে। জগৎগুরু প্রভুপাদের চেনেন তো? শ্রীধাম নবদ্বীপে ইস্কনে প্রভুপাদ, জগৎগুরু প্রভুপাদের শিষ্য তিরন্ডি স্বামী রসবানন্দ বন মহারাজ বলছেন, ভারত ভূমিতে মনুষ্য জনম হইল যাহার, জনম সার্থকর করি পর উপকার। ভারত দর্শন শাস্ত্র মহাবেদ তাহা না দর্শন করিয়া মানুষ বাহিরের আলোচনা নিয়ে মাতিয়া থাকেন। এসবে সাধনের অতি তুচ্ছ ফল কৃষ্ণ ভক্তি বিনে দিতে না রে বল, নিতাই গৌর দিতে না রে বল, কৃষ্ণ ভক্তি বিনে দিতে না রে বল, কৃষ্ণ ভক্তি বিনে দিতে না রে বল। এসবে সাধনে অতি তুচ্ছ ফল ভক্তি বিনে দিতে না রে বল। এসব সাধনের অতি তুচ্ছ ফল ভক্তি বিনে দিতে না রে বল। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার, জন্ম সার্থকর করি পর উপকার। 84 লক্ষ জনি ভ্রমণ করে দুর্লভে মানব জন্ম পেয়ে মানুষের উপকার করো, তাহলে তোমার জন্ম ধন্য হয়ে যাবে। ভারত ভূমিতে মনুষ্য জন্মে হইল যাহার, জন্ম সার্থকর করি পর উপকার। ভারত দর্শন শাস্ত্র মহাবেদ বেদ দর্শন করেছেন আপনারা? হাত তুলতে হবে না। বেদ দর্শন হয়েছে। বেদ কিন্তু লাইব্রেরি ছাপানো হয় না। মহাভারত রামায়ণ পুরাণের মতো বেদ ছাপানো হয় না। বেদ দর্শনে কি হয়? পিতৃ হত্যা, মাতৃ হত্যা, স্ত্রী হত্যা, শিশু হত্যা, ব্রহ্ম হত্যা মহাপাপ লুপ্ত হয়ে যায় বেদ দর্শনে। কোথায় বাবু বাবা বেদ? এটা আই গৌরসিদা। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এসবে সাধনের অতি বেদ দর্শন হয়নি। আপনার গুরুদেবকে ধরবেন, গুরুরূপী যেই গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপন শ্রী হরি। গুরুকে ধরো, গুরুই হলো ভগবান। ভগবান তোমাকে বেদ দর্শন করাবে। বেদ দর্শনে কি হয়? এত গুণ পাপ যদি ধুয়ে যায় তাহলে আমরা কেন বেদ দেখবো না, দর্শন কেন করব না? কিন্তু কোথায় পাবো? বেদের জায়গা আছে, আপনার যেতে হবে। এসবে সাধনের অতি তুচ্ছ ফল কৃষ্ণ ভক্তি মিনে দিতে না রে বল। ভগবান মিন রূপ ধারণ করে 4টি বেদ রক্ষা করে স্বর্গপুরে পাঠালেন, আবার 4টি বেদ মর্ত জগতে পাঠিয়ে। প্রথম একেই বলে ভগবান শ্রী নারায়ণ। মিন কুরুম
ভগবান কচ্ছপ মূর্তি কেন ধারণ করেছিলেন? সত্যযুগে যখন জলমগ্ন পৃথিবীর মানুষকে শেষ করে দেবেন ভগবান, মানে সত্যযুগ শেষ করে দেবেন। জলমগ্ন পৃথিবী আমরা ত্রাণে ভেসে গিয়েছিলাম। ত্রাণ, জল মানে ত্রাণ, আর ত্রাণ কর্তা হলেন ভগবান শ্রী নারায়ণ। ত্রাণ কর্তা হলেন ভগবান শ্রী নারায়ণ। সেদিনই আমরা সবাই কেঁদেছিলাম। ভগবান যাচাই করে কষ্টি পাথরে ঘষে কিছু ভক্ত রেখে দেবে বলে ঠিক করেছে। আবার তো সৃষ্টি করতে হবে না? স্ত্রী পুত্র পরিবার সবাই জলে ভেসে গেল। আমরা কেঁদেছিলাম, নারায়ণ দেখা দাও। ভগবান মিন কুরুম মূর্তি ধারণ করেছিলেন, কচ্ছপ মূর্তি। মা কচ্ছপ মূর্তি ধারণ করে জলের উপরে ভাসতে ভাসতে এসে বলেছিলেন, হ্যাঁ গো, তোমরা কাঁদছো কেন? তোমাদের কি হয়েছে গো? কে তুমি? এই দেখো দেখো, জলের উপরে কত বড় একটা পোকা ভাসছে আর মানুষের মতো কথা বলছে। তুমি কে গো? আমি যেই হই না। তোমাদের বিপদ কি? তোমরা কাঁদছো কেন? তোমরা কি চাও? আমরা বাঁচতে চাই। ও, বাঁচতে চাও? বেশ, তো আমি তোমাদের রক্ষা করি। জলের ভিতরে ডুব দিয়ে যেখানে ভক্ত মানুষগুলো, ভক্ত মা গুলো দাঁড়াইয়াছিল, পৃথিবী ধারণ করে রেখেছিলেন পৃষ্ঠের উপরে। সেদিনই আমরা প্রাণে ফিরে পেলাম। আমরা সেদিনই সবাই বেঁচে গেলাম। সেদিন সবাই বেঁচে ওগো স্বয়ং নারায়ণ আমাদের কৃপা করলো, সেদিন প্রাণে বেঁচে গেলাম। সেদিন নারায়ণ কৃপা করিল, সেদিন আমরা বেঁচে গেলাম। আচ্ছা, কথা মাথায় আছে, কাজ নাই, সে কথার কি দাম আছে ভাই বলো? কথা মাথায় আছে, কাজ নাই, সে কথার কোনো দাম আছে ভাই? মায়েরা, কচ্ছপ মূর্তি ধারণ করে আমাদের প্রাণ বাঁচালেন নারায়ণ। কিন্তু আপনারা বলুন তো, কচ্ছপ যদি মাঠে গুড়িয়ে পাও ছেড়ে দেবেন? বাজারে যদি কিনতে পাও ছেড়ে দেবেন? কচ্ছপ নাকি পেয়ে ছেড়ে দিলে হানি ডাকে সংসারে, সেসব জানেন তো? 3টে কচ্ছপ ছেড়েছি, দেখি কবে আমার সংসারে হানি ডাকে, সেই অপেক্ষায় আছে। দেখবো সংসারে আমার কবে হানি ডাকে, হানি ডাকা পর্যন্ত থাকবে। মা, বাজারে থেকে বাবা কচ্ছপ কিনে এনে আপনার হাতে ধরে দিল, এই দেখো, এটা একটু ভালো করে কুটে কুটে রান্না করো তো, এর মাংস খেলে নাকি লিভার সতেজ হয়। লিভার সতেজ হয় কিনা জানি না, তবে লিভার ক্ষয় হয় জানি। যে মূর্তি ধারণ করে ভগবান আমার প্রাণ দিল, মা কেঁদে বলে, ওগো তুমি কি কিনে আনলে? ওর হাত নাই, পা নাই, আমি কি ধরে কাটবো? পাগল কোথায়, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। আরে বড় হাঁড়ি করে গরম জল বসিয়ে দাও, শক্ত পদ ধাতু দিয়ে ওর দেহ নির্মাণ, শক্ত পদ ধাতু দিয়ে ওর দেহ নির্মাণ। নারায়ণের কত করুণা! যে মূর্তি ধারণ করে আমার নারায়ণ আমাদের মতো হতভাগ্য জীবের জীবন দান করে, গরম জলে ফেলে দেব? হ্যাঁ, খুব গরম হয়ে যাবে, টকবক করে ফুটবে, ওকে ফেলে দিয়ে শিল চাপিয়ে দাও। ভগবান তখনও কাঁদে, ওরে কলির জীব, তোদের
কথা মাথায় আছে কাজ নাই, সে কথার কি দাম আছে বলো ভাই? একেই বলে নারায়ণ। মিন কুরুমা বানাহ, ভগবান শুকরজনী প্রাপ্ত হতে দ্বিধা করলেন। ভগবান শুকরজনী প্রাপ্ত হতে দ্বিধা করলেন। শুকরজনী জন্মগ্রহণ করে দাঁত উঠে গেল তার বরা